হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেটা হচ্ছে প্লাঙ্কস ল থেকে স্টিফেন বোল্টজম্যান ল। হলো, এবার প্লাঙ্কস ল থেকে স্টিফেন বোল্টজম্যান ল আমরা ডিরাইভ করব। তো আমরা প্লাঙ্কস ল এর ডেরিভেশনটা জানি, ই ল্যামডা ডি ল্যামডা। এটা আবার যদি ফ্রিকোয়েন্সি রেসপেক্টে করি তাহলে এটা ইউনিউ ডি নিউ। তো ই হচ্ছে আমাদের 0 থেকে নিউ 8 বাই এইচ নিউ কিউব 1 বাই e টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি -1 ডি নিউ। তারপর হচ্ছে, আর বেসিক্যালি ইটা মানে হচ্ছে টোটাল এনার্জি 0 থেকে নিউ রেঞ্জে হচ্ছে আমাদের ভ্যালু বার করতে হবে। ই মানে হচ্ছে বেসিক্যালি এরিয়া, যেটা হচ্ছে 0 থেকে নিউ রেঞ্জে। তো 0 থেকে নিউ রেঞ্জে ই নিউ ডি নিউ। তো ই নিউ ডি নিউ ভ্যালু তো আমরা 1 নম্বরে দেখতেই পাচ্ছি, ওটা লিখে দিলাম। তারপরে হচ্ছে, যেহেতু 8 বাই এইচ নিউ কিউব বাই সি কিউবটা কনস্ট্যান্ট, তাই বাইরে চলে এলো, নিয়ে না আমার ইন্টিগ্রেট হবে। এবার আমরা এইচ নিউ বাই কেটিটাকে, মানে সহজ ক্যালকুলেশনের জন্য এইচ নিউ বাই কেটিটাকে আমরা এক্স ধরবো। এবার যখন আমরা এইচ নিউ বাই কেটিটাকে এক্স ধরেই ফেললাম, এইচ নিউ বাই কেটি নিউ এর ফাংশন ছিল, কারণ নিউটা ভ্যারিয়েবল। সেখান থেকে আমরা এক্স এর নিয়ে গেলাম, এক্স ইকাল টু এইচ নিউ বাই কেটি, তার মানে এক্স এর ফাংশন হয়ে যাবে এবার। এবার তাহলে কি হবে, যত জায়গায় নিউ ছিল সেগুলো এক্স এর দিয়ে ডিনোট করতে হবে বা এক্স এ কনভার্ট করতে হবে। তাহলে নিউ ইকাল টু কেটি বাই এইচ এক্স, এক্স এ কনভার্ট হয়ে গেল নিউ। তারপর এবার ডি নিউ আছে, ডি নিউটাকে আমাদের ডিএক্স করতে হবে, যেখানে যেখানে নিউ আছে আমরা এক্স করে দেবো। ডি নিউটা আমরা করলাম, নিউকে ইন্টিগ্রেট মানে নিউকে আমরা ডেরিভেটিভ করলে এটাকে বেসিক্যালি ডি নিউ মানে ডিফারেন্সিয়াল। ডেরিভেটিভ আর ডিফারেন্সিয়ালের মধ্যে পার্থক্য আছে। ডিফারেন্সিয়াল বেসিক্যালি ডেরিভেটিভই করে, তারপর ওটাকে ডিএক্স আকারে লেখে, আর কিছু না। তো যাই হোক, আশা করি তোরা জানিস। বেসিক্যালি ফার্স্টে হচ্ছে এই কেটি বাই এইচ এক্সটাকে আগে ডেরিভেটিভ করতে হবে এক্সের সাপেক্ষে। নিউকেও, মানে যেটা যার যেদিকে ফাংশন তার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে। নিউ এদিকে আছে, নিউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। এদিকে এক্স এর ফাংশন আছে, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো। দুদিকের ফাংশনের দিয়ে ডেরিভেটিভ হয়ে গেল। তারপর শুধু এদিকে নিউ এর ফাংশন ডি নিউ লিখে দেবো, এদিকে এক্স এর ফাংশন ডিএক্স লিখে দেবো, মিটে গেল। নিয়ে তারপর এবার এক্স এর ফাংশন, তাহলে নিউ যখন 0 এক্সও 0, আমি দেখতেই পাচ্ছি। আবার নিউ যখন ইনফাইনাইট তখন এক্সও ইনফাইনাইট, তাহলে আমরা লিমিটও চেঞ্জ করে দিলাম, ভেরিয়েবলও চেঞ্জ করে দিলাম, আর ডিফারেন্সিয়ালও চেঞ্জ করে দিলাম। তারপর নেক্সট স্টেপ, যেটা হচ্ছে শুধু ভ্যালুগুলো পুট করলাম। এই যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, মানে এই যে ইকুয়েশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ইকুয়েশনে নিউ এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলাম। নিউ এর ভ্যালু কি দেওয়া আছে, এটা এটা আমরা বসিয়ে দিলাম। ডি নিউ এর ভ্যালু বসিয়ে দিলাম, আর লিমিটের ভ্যালু বসিয়ে দিলাম, হয়ে গেল। নিয়ে বসানোর পর হচ্ছে এইটা থাকছে, এই যে ইকাল টু যেটা লেখা আছে ইকুয়েশনটা আমাদের এইটা। তারপর হচ্ছে কেটি বাই এইচটা কনস্ট্যান্ট, সেই কারণে বাইরে বেরিয়ে চলে এলো। তাহলে পাওয়ারগুলো এক এক করে বেড়ে যাবে। নিয়ে এটা একটা মানে এটা একটা ইন্টিগ্রেট হলো, ইন্টিগ্রেশন যেটা আমরা দেখতে পাচ্ছি। এবার 0 থেকে ইনফাইনাইট মানে ইমপ্রপার। এবার তোদের ফার্স্ট সেমে ম্যাথেতে ইমপ্রপার ইন্টিগ্রাল আছে, তোরা সেখান থেকে একটা আইডিয়া পেয়েই যাবি যে ইমপ্রপার ইন্টিগ্রাল করে কীভাবে। তবুও এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই ইন্টিগ্রেশনটা আমরা করব। তো ফাংশন যেটা আছে x³ বাই e টু দি পাওয়ার x-1, এটাকে আমরা মানে স্প্লিট করব। এবার e টু দি পাওয়ার x-1কে আমরা, এই যে এটা পুরোটা পাওয়ারে 1 আছে, ওপরে গেলে -1 হবে, লিখলাম -1। একটুখানি কমাই, সুবিধা হবে। হলো, তারপর এবার আমরা এখানে e টু দি পাওয়ার x বাই e টু দি মানে জাস্ট e টু দি পাওয়ার x-1 ওটাই আছে। আগে e টু দি পাওয়ার x বাই e টু দি পাওয়ার x দিয়ে একটা ম্যানিপুলেট মতো করলাম, এটা মানে 1ই বোঝায় আলটিমেট। তারপর হচ্ছে e টু দি পাওয়ার x, আর ওর নিচে যে এক্সটা আছে ওটা ওপরে মাইনাসে নিয়ে গেলাম, হলো। তারপর এবার e টু দি পাওয়ার -xটা আমরা বাইরে নিয়ে চলে এলাম, আর ভেতরে পড়ে রইলো e টু দি পাওয়ার -x ইন্টু e টু দি পাওয়ার x-1 পুরোটা হোল ইনভার্স, হলো। এবার তাহলে গুণ করলে কি হবে, e টু দি পাওয়ার -x ইন্টু e টু দি পাওয়ার x 1 হয়ে যাবে, আর e টু দি পাওয়ার -x ইন্টু 1 e টু দি পাওয়ার-s হয়ে যাবে। নিয়ে মাইনাস, মানে পুরোটা ব্র্যাকেট দিয়ে মাইনাস ওপরে, হলো। তারপর হচ্ছে এই যে 1 মাইনাস e টু দি পাওয়ার-x হোল ইনভার্স, এটাকে আমরা স্প্লিট করলাম। আমরা প্লাঙ্কস রেডিয়াসের লতে এইটা কিন্তু দেখেছি, এটা আমাদের এরকম ভাবে ছিল 1 মাইনাস e টু দি পাওয়ার-x, এইটা আমাদের এরকম ভাবে ছিল, মানে বেসিক্যালি 1/1 মাইনাস e টু দি পাওয়ার-x মানে এই সিরিজটা দেওয়া ছিল, আমরা তখন এটা লিখছিলাম, সেটা এখানেও দেখতে পাচ্ছিস তোরা। তারপর এবার সিরিজটাকে করলো। এবার সিরিজটা লেখার পর এবার e টু দি পাওয়ার-x যেটা ছিল, e টু দি পাওয়ার-x যেটা ছিল, আর একটা যেটা কথা বলে দেওয়ার, যে এইখানে যে বাইরে যেটা এসছে সেটা কিন্তু
এইটা বাইরে এসছে, হয়তো বলতে ভুল হতে পারে, সরি। তো ই টু দি পাওয়ার এক্সটা কিন্তু বাইরে এসছে, কারণ ই টু দি পাওয়ার এক্সটা এই পুরোটার সাথে গুণ আকারে আছে। তাহলে ই টু দি পাওয়ার এক্সটা বাইরে এলে ই টু দি পাওয়ার এক্স -1 নিয়েই বাইরে আসবে, কারণ এই গুণ দিয়ে যা লেখা আছে তাদের সবার পাওয়ার কিন্তু -1। তো ই টু দি পাওয়ার এক্স এর পাওয়ার -1 মানে 1/e টু দি পাওয়ার এক্স, মানে ই টু দি পাওয়ার -x। এবার ই টু দি পাওয়ার -x এর সাথে এগুলো গুণ করার জন্য আমাদের এইটা পেলাম, ই টু দি পাওয়ার -x ইন্টু এক্স হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার 0 1। আর এটা যদি বলে থাকে তো ভালো, না হলে আমি আরেকবার বলে দিলাম। নিয়ে তবে সিরিজটা লিখলাম। বেসিক্যালি 1 মাইনাস ই টু দি পাওয়ার -s হোল ইনভার্স বলতে আমরা এটা বোঝাই, যেটা আমরা প্লাঙ্কস রেডিয়াসের লতে দেখেছি। সেটা স্প্লিট করলে এরকম হয়। তারপরে আমরা ই টু দি পাওয়ার -s গুণ করলাম, তো দেখতেই পাচ্ছি নট সিম্পল গুণ করলাম, করে আমরা এটা পেলাম। তাহলে এই ফাংশনটাকে আমরা এভাবে লিখতে পারি রিডিউস করে। সেইটাই আমরা এখানে লিখলাম, এই যে এটাই আমরা এখানে লিখলাম। এই যেটা ছিল আমাদের 0 থেকে ইনফাইনাইট এক্স কিউব ই টু দি পাওয়ার x-1 ডিএক্স, এটাই আমরা এরকম লিখলাম। তাহলে আশা করি বোঝা গেছে। এবার কথা হচ্ছে, এই যে 0 থেকে ইনফাইনাইট এক্স কিউব ই টু দি পাওয়ার -ax ডিএক্স, 0 থেকে মানে 0 থেকে ইনফাইনাইট লিমিট এক্স কিউব ই টু দি পাওয়ার -ax ডিএক্স, এটার ভ্যালু হয় 6/e⁴। এটা একটা ফর্মুলা বলতে পারিস, এটা মুখস্থ রেখে দিবি। তাহলে এখানে দেখ, সিরিজটা যদি দেখতে পাস, ফার্স্ট হচ্ছে এক্স কিউব ই টু দি পাওয়ার -x, তাহলে এর জায়গায় কত 1, তাহলে ফর্মুলাটার কি হবে 6/1⁴। এক্স কিউব ই টু দি পাওয়ার, প্রথম হচ্ছে এক্স কিউব ই টু দি পাওয়ার -x, তাহলে এই জায়গায় কত আছে যদি আমি এই ফর্মুলাটার সাথে ইকুইভ্যালেন্ট করি, এর জায়গায় 1 আছে, তাহলে এর জায়গায় 1 মানে আউটপুট কি হবে 6/1⁴। দেখ সেটাই হয়েছে। এখানে পাওয়ারে 2 আছে, এই পাওয়ারে যত থাকবে 6 তত টু দি পাওয়ার 4 হবে। এখানে পাওয়ারে 3 আছে, তাই 6/3⁴। এইভাবে চলতে থাকবে। এবার 6 যদি কমন নিস তাহলে এরকম একটা প্যাটার্ন পাবে। এবার এই যে প্যাটার্নটা, এরও ভ্যালু হয় π⁴/90, এরও ভ্যালুটা হয় π⁴/90। তাহলে শুধু এইটা একটা মুখস্থ রাখতে হবে তোদের, আর এইটা মুখস্থ রাখতে হবে। এই দুটো শুধু একটু মুখস্থ রাখতে হবে। বারবারই বলা যে আমার সাথে সাথে যদি তোরা প্র্যাকটিস করিস, আমার সাথে সাথে যদি তোরা, যদি মুখস্থ করার তো এখানে ব্যাপার নেই, আমার সাথে সাথে তোরা খাতায় কর, কথাগুলো মন দিয়ে শোন, তাহলেই বুঝতে পারবি কেন এখানে এটা করলাম, কেন ওখানে ওটা করলাম, কিভাবে স্টেপ বাই স্টেপ এগোচ্ছে। একবার আমার সাথে সাথে লিখলে তাহলে তোদের মাথায় ঢুকে যাবে। তারপর তোরা বাড়িতে না দেখে লেখ, একদিন টাইম নিয়ে রেডি কর, অনায়াসে মাথায় ঢুকে যাবে। বারবারই বলা যে এই চ্যাপ্টারটা বেসিক্যালি একটু থিওরি ওরিয়েন্টেড, খুব একটা অঙ্ক যে আসে তা বলবো না, আসে এরপরে কম্পটন এফেক্ট একটা টপিক, বা ডি ব্রগলি একটা টপিক, হাইসেনবার্গ একটা টপিক, এইগুলোর ওপর অঙ্ক দেয়। এই তিনটে টপিকই আছে যার উপর একটু অঙ্ক আসে, কিন্তু পুরো চ্যাপ্টারটাই হচ্ছে মানে থিওরিটিক্যাল। আর এই যে ডেরিভেশনগুলো প্ল্যাঙ্কস ল থেকে যা যা করালাম, এটাই লাস্ট। তো এই সমস্ত ডেরিভেশনগুলো খুব ইম্পর্টেন্ট, উইন্স ডিসপ্লেসমেন্ট ল, রেলে জেন্স, উইন্স ডিস্ট্রিবিউশন ল, স্টিফেন বোলজম্যান ল, এগুলো প্রতিটা ইম্পর্টেন্ট ডেরিভেশন, এবং 5 নম্বর 6 নম্বর থাকে, এবং একদম ছাঁকা নম্বর পাওয়া যায়। তোদের টার্গেট হচ্ছে যে লটাকে প্রুফ করা। এবার মাঝে যদি একটা দুটো স্টেপ কোনো কারণে হয়তো ভুলে গেলি যে কি করব, তাহলে তুই স্টেপ জাম দিয়ে লিখে দিতে পারিস। নাম্বার হয়তো, যদি যারা খুঁটিয়ে দেখবে নাম্বার হয়তো একটু কম দিতে পারে, তবে খুব একটা যে পার্থক্য হয় তা নয়। ওরা বেসিক্যালি মেন মেন জায়গাগুলো দেখে, আর দেখে যে প্রুফটা ঠিক, মানে জাস্ট লিখে দিলাম প্রুফ এরকম দেখে না, মেন মেন জায়গাগুলো ওরা দেখে। তো সেই জায়গাগুলোকে ঠিক করার চেষ্টা করবি। কোনো কোনো জায়গা ভুলে গেলে মানে উপায় তো একটা বার করতে হবে, স্টেপ জাম করে লিখে দিতে পারিস। কিন্তু এমন স্টেপ জাম দিবি না যে এক পাতা জিনিসটা হাফ পাতা শেষ করে দিলি, সেটাও নয়। তো মেন মেন জায়গাগুলো তোদের স্ট্রাইক করছি, এই জায়গাগুলো। তাই বারবারই বলা, ভিডিও দেখতে দেখতে কর, প্লাস না দেখে কর। এগুলো মুখস্থ পরীক্ষার আগে করা খুবই চাপের, আর অন্যান্য সাবজেক্টও আছে। আর এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট এবং ছাঁকা নম্বর পাওয়া যায়। হলো, তাহলে এই সিরিজটার যে ভ্যালু 1/1⁴ প্লাস 1/2⁴, এই যে সিরিজটা এর ভ্যালু হচ্ছে π⁴/90। তাহলে আমরা এই পুরোটাকে যদি গুণ করি তাহলে আমরা এরকম একটা ভ্যালু পাই, যেটা হচ্ছে 8π⁵k⁵4/15 h³ c³। এই গোটা ভ্যালুটা একটা কনস্ট্যান্ট। দেখ সব ভ্যালুগুলোরই তুই মানে সমস্ত ভেরিয়েবলগুলোর যখন ভ্যালু জানবি, তখন কিন্তু পুরোটাই একটা কনস্ট্যান্টের আকার নেবে। সি এরও ভ্যালু আমরা জানি লাইটের ভেলোসিটি, এইচ এরও ভ্যালু জানি প্লাঙ্ক কনস্ট্যান্ট, কে এরও ভ্যালু জানি বোল্টজম্যান কনস্ট্যান্ট, পায়ের ভ্যালু জানি 8/15 একটা ডিজিট, তাহলে পুরোটাই একটা নির্দিষ্ট ভ্যালু দেবে, কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, কনস্ট্যান্ট ভ্যালু। তাহলে এটাকে আমরা এ ধরতেই পারি, এ একটা কনস্ট্যান্ট। তাহলে a⁴।
এবার আরেকটা যেটা মানে যেটা মেন এখানে আসে যেটা হচ্ছে এটা তো আমরা পেলাম, বা আমরা যেটা বার করি ই ড্যাশ বেসিক্যালি বলতে পারিস যে অ্যাভারেজ এনার্জি, মানে বেসিক্যালি লাইটের মানে c/4 হয়, মানে পুরো ইটা হয় না, ড্যাশটাই আমাদের বার করতে হয়, যেটা হচ্ছে c/4, যেটা গুণ করলে আমাদের যেটা পাই সেটা হচ্ছে এই যে ভ্যালুটা তোরা দেখতে পাচ্ছিস, এইটা হচ্ছে আমাদের সিগমা, যেটা তোরা বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালুটা দেখে, বোল্টজম্যান কনস্ট্যান্ট যখন পড়েছিলাম তখন সিগমার ভ্যালু দেখেছিলি, তো এটাকে মানে করলেও সিগমার ভ্যালু ওটাই পাবি যেটা তখন পেয়েছিলি। দেখবি যখন পড়াচ্ছিলাম ওই নোটেতেই সিগমার ভ্যালু হয়তো যদি উল্লেখ নাও করে থাকি দেখতে পাবে, নোটে তো দেয়াই থাকবে। সিগমা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, যেহেতু স্টিফেন বোল্টজম্যান ল এটা। তাহলে আমরা পেয়ে গেলাম স্টিফেন বোল্টজম্যান ল, আমরা প্রুফ মানে আমরা ডিরাইভ করতে পারলাম প্লাঙ্কস ল থেকে, ব্যাস এটাই। তাহলে আশা করি বোঝা গেছে প্রতিটা স্টেপ। যদি অসুবিধা হয় মানে একবার জায়গায় দুবার তিনবার দেখবি, নোট তো প্রোভাইড করাই হবে, তাই দেখতে মানে একটা যদি সব থেকে ভালো হয় যে যদি দেখতে দেখতে আমাদের নোটটা দেখিস তাহলে আরো ভালো বুঝতে পারবি, আর না হলে বেস্ট উপায় দেখতে দেখতে কর, কথাগুলোকে মন দিয়ে শোন, তারপর সঙ্গে সঙ্গে নোটটা একবার দেখে নে, তাহলেই কিন্তু মাথায় ঢুকে যাবে। আর অবভিয়াসলি প্র্যাকটিস তো করতেই হবে, কারণ এত বড় জিনিসটা পরীক্ষার সময় মনে রাখাটা একটু শক্তই ব্যাপার আছে। তাহলে আশা করি বোঝা গেছে খুব একটা স্টেপ জাম্পের কোনো ব্যাপার নেই। আর এখানে হচ্ছে এই e⁻+x কিন্তু বাইরে এসছে, e⁻+x টাই কারণ এই গুণ গুণ দিয়ে যাই লেখা থাকুক না কেন সবারই কিন্তু পাওয়ার হচ্ছে -1, তাই e⁻+x⁻−1 মানে 1/e⁻x মানে e⁻−x, তাই বাইরে কিন্তু এইটা এসছে। আর এটা তো e⁻−x এর সাথে গুণ করে এইগুলো এসছে হোল টু দি পাওয়ার -1, আর 1/1 1/−x তোরা প্লাঙ্কস রেডিয়েশন লতে দেখেছিস যে এরকম একটা সিরিজ ছিল, এই সিরিজটা ছিল, এটাকে আমি এরকম লিখেছিলাম। তাহলে আশা করি বোঝা গেছে এগুলো হচ্ছে বেসিক্যালি এগুলো PYQ, প্রতিটা যে ডেরিভেশন করালাম এগুলো প্রতিটাই PYQ প্লাস ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই চ্যাপ্টারে যেগুলো মানে এই চ্যাপ্টারের ধরতে গেলে সব জায়গাগুলোই অল্প আধটু ইম্পর্টেন্ট, মানে কোশ্চেন প্রত্যেকবারই যায়, মানে এই পুরো মডিউলেই প্রতিটা জায়গা থেকেই মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন এসছে, খুব একটা যে বাদ গেছে তা নয়, তবে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্লাঙ্কস রেডিয়েশন ল, এবং সেখান থেকে প্রতিটা লয়ের ডেরিভেশন, এই পার্টটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তার পাশাপাশি তো এরপর তোরা দেখতেই পাবি পরের রিজিয়নগুলো যেটা মেন কোয়ান্টামের মধ্যে পড়ে, যেগুলো মোটামুটি ফেমাস ফেমাস ল, কেমিস্ট্রিতেও পড়ে থাকবি, ক্লাস 12-এও পড়ে থাকবি। তাহলে আশা করি বোঝা গেছে। চল বাই বাই। Just take it easy.